জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, চাঁপাইনবাবগঞ্জে কয়টি কর্মসূচি রয়েছে এবং এ বিষয়ে এনসিপি নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জিতুয়া ঠিক 11:30টার সময়তে এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছিলেন যে পথসভা শুরু হবে এবং তারা কিন্তু এনসিপি নেতৃবৃন্দ কিন্তু চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবেন, কিন্তু এখন পর্যন্ত তারা যদিও পৌঁছতে কিছুটা বিলম্ব হচ্ছে। এরপরে কিন্তু নেতা কর্মীরা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছে এই নবাবগঞ্জ সরকারি কলেজের পাশে যে এক অস্থায়ী একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু বক্তব্য দিচ্ছেন। এনসিপি নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন কেন্দ্রীয় প্রায় শতাধিক নেতা কর্মী কিন্তু গাড়ি বহর নিয়ে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে নওগাঁ থেকে রওনা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড়ে পৌঁছে কিন্তু শান্তি মোড় থেকে একটি তারা কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন। তারপরে কিন্তু নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পাশে এসে কিন্তু তারা পথসভায় মিলিত হবেন এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা কেন্দ্র নেতৃবৃন্দ আছে তারা কিন্তু তাদের মতামত দিবেন, তারা কিন্তু তাদের দাবি দেওয়া তুলে ধরবেন। আমরা একটু সংযুক্ত করতে চাই স্থানীয় এনসিপি একজন নেতার সাথে। আপনার কাছে আমরা একটু জানতে চাই আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে, একটু যদি আমাদের সংক্ষেপে বলেন। আজকে আমাদের প্রোগ্রাম আছে মূলত ভাইরা আসবে, নাহিদ ভাইরা আসবে এবং তারা বিশ্ব রোড হয়ে শান্তি মোড়ে অবস্থান করবে। শান্তি মোড় থেকে তাদের গাড়ি বহর রেখে তারা পদধ্বনি যে আমাদের যেটা একসাথে যেটা পদযাত্রা, আমরা পদযাত্রায় সামিলিত হব এবং আমরা পদযাত্রাটি বাতেনখার মোড় দিয়ে বড় ইন্দিরা মোড়, তারপর হচ্ছে গাবতলা মোড় দিয়ে আমরা কলেজ গেটের সামনে এসে তার মঞ্চে উঠবে এবং আমাদের পথসভাটি শুরু হবে। ধন্যবাদ। জি, তো আপনি শুনছিলেন কি স্থানীয় একজন এনসিপি নেতা আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ পরে কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছাবে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে চাঁপাইনবাবগঞ্জে তাদের যেহেতু এনসিপির কোনো কার্যালয় ছিল না, এই প্রোগ্রাম শেষে কিন্তু এনসিপি নেতৃবৃন্দ নাহিদ ইসলামরা তারা কিন্তু একটি অফিস উদ্বোধন করবেন, এরপরে তারা কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করবে। তবে আপনাকে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন যে সব শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা কিন্তু আজকে এসেছেন, তারাও কিন্তু অধিক আগ্রহ অপেক্ষা করছেন। তারা যাদের নেতৃত্বে যারা এই অংশগ্রহণ করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে তারা কিন্তু দেখার জন্য অপেক্ষা করছেন এবং সাধারণ মানুষও কিন্তু অপেক্ষা করছে। তবে আবহাওয়া কিছুটা বিরূপ থাকার কারণে লোক সমাগম কম হচ্ছে। আরেকটি বিষয় যদি আপনি যুক্ত করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা অপেক্ষা করতে পারি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, তারা কি নির্দেশনা দিচ্ছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের এনসিপির অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।